सत्येंद्रनाथ बसु अमर रहे शहीद तुम्हारे हमरा भूलছি না ভুলবো না শহীদ সত্যেন্দ্রনাথ যুদ্ধের শ্রমিক ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সভানেত্রী আমাদের সকলের অত্যন্ত প্রিয় দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভাইস চেয়ারম্যান মাননীয় শ্রীমতী সপ্তা দাস মহাশয়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। এরপর আমি অনুরোধ করব উত্তর কলকাতা জেলার দেখুন, শহীদ সত্যেন্দ্রনাথ বসু যিনি ছিলেন, এই আমাদের দেশকে স্বাধীন করার জন্য ওনার বিরাট ভূমিকা ছিল। উনি একটা মাস্টার মাইন্ড তৈরি করতেন, মানে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি এদের বলতে পারেন স্যার ছিলেন, মানে এদের কিভাবে কি করবে না করবে সবটা উনি বলতেন। এই করতে গিয়ে উনি দেশের প্রতি এত দায়বদ্ধ হয়ে করেছিলেন যে যেখানে হোক রিস্ক নিয়ে নিয়ে সবাইকে করতে বলতেন এবং নিজেও করতেন গোপনে থেকে। সেই করতে গিয়ে উনি 26 বছর, যা সালটা রয়েছে 26 বছর বয়সে ওনাকে আত্মবলিদান, মানে উনি ফাঁসি দেওয়া হলো তাকে। এটা খুব দুঃখজনক যেটা। কিন্তু এই দেশকে স্বাধীন করার জন্য যারা এই বলিদান দিয়েছে অনেকের নামই কিন্তু ইতিহাসে নেই, একদম এনার নামটাও কিন্তু ইতিহাসে নেই। বর্তমান যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে বা কিছু, এই আমাদের শহীদ সত্যেন্দ্রনাথ বসুর কোনো ইতিহাস নেই। আগে আমরা পড়েছি কিন্তু এখন নেই। তো আমাদের এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে চন্দন দে, যিনি এখানকার সভাপতি, বৈশ্বনাথ দা এবং আমরা যারা রয়েছি তার ফ্যামিলি, আমরা চেষ্টা করছি যে এই শহীদ দিবসগুলো বা জন্ম তারিখগুলো, যারা আমাদের দেশকে স্বাধীন করায় বিরাট ভূমিকা নিয়েছেন, তাদের এই সমস্ত দিনগুলোকে আমরা পালন করে আগামী দিনে ভবিষ্যৎ যারা রয়েছে তাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই যে ধৈর্যের সঙ্গে একটা দেশকে কিরকম কি জায়গা থেকে কোথায় নিয়ে চলে এসছে। স্বাধীন দেশে আমরা কথা বলতে পারছি, ঘুরতে পারছি, খেতে পারছি, পড়তে পারছি, কিন্তু তখন কি জায়গা ছিল সেইটা প্রমাণ করার জন্য বেঙ্গল ভলেন্টিয়ার্স আজকে বিরাট উদ্যোগ নিয়ে প্রায় এতগুলো দিন ধরে পর এই করে যাচ্ছে। আজকে সত্যেন্দ্রনাথ বসু তা একটা কাজ করছেন, আপনারা জানেন এটা নেতাজি সুভাষচন্দ্র বোস করেছিলেন, তারই সদস্য হয়ে আমরা খুব গর্বিত। একই পরিবারের বেঙ্গল ভলেন্টিয়ার যেখানে অন্যায়, ঠিক সেই জায়গাটা গিয়ে ন্যায়ের পথটা ধরিয়ে দিচ্ছে। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যাচ্ছে, মানুষের পাশে থাকছে। কোনো অন্যায় দেখলে সেখানে যেটা ন্যায় সেটা বলে দেওয়া হচ্ছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের দেশ কি করে স্বাধীন হয়েছে, আমাদের চলার পথ আগামী দিন কি হবে, এই বার্তাটা আমরা ঘরে ঘরে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই বেঙ্গল ভলেন্টিয়ার্স আজকে আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার চেয়ারম্যান উনিও রয়েছেন, চন্দন দে, এবং বিশ্বজিৎ দা রয়েছে, চন্দন চক্রবর্তী রয়েছে, অসিত দা রয়েছে, আমরা সবাই রয়েছে, শর্মিষ্ঠা আছে, প্রত্যেকের প্রচুর মেয়েও আছে আমাদের মধ্যে। আমরা সব এইভাবেই করছি এই শহীদ দিবসগুলো পালন করে, যে তাদের শ্রদ্ধা জানিয়ে তাদের পথ অনুসরণ করে আগামী দিন আমরা আমাদের রাজ্য বলুন, দেশ বলুন, সঠিকভাবে যেন চলতে পারে। কারণ আমরা একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে মাঝে মাঝে চলতে হচ্ছে আমাদের, যেটা নাকি আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদের মনের মধ্যে বিরাটভাবে রিপারকেশন হচ্ছে। তারা আমাদের গার্জেনদের প্রশ্ন করছে বিভিন্ন রকম, তখন সেই প্রশ্নগুলোকে আমরা অ্যাভয়েড করে এই এনাদের কর্মসূচিগুলো আমরা তুলে ধরি যে দেশকে স্বাধীন করার জন্য তারা লুকিয়ে চুরিয়ে এইভাবে করেছে, অস্ত্র লুকিয়ে রেখেছে, কিভাবে তারা নিজেদেরকে লুকিয়ে রেখে মহিলারা কত কাজ করেছে, অস্ত্র নিয়ে চলে এসেছে, সাহেবদের কাছ থেকে গেছে, গিয়ে ভালো কথা বলেছে, তাদেরকে সেবা যত্ন করে তাদের কাছ থেকে বন্দুক নিয়ে চলে এসে আমাদের যারা দেশে স্বাধীনতায় লড়াই করতো তাদের হাতে দিত। এগুলো বললে গায়ে কাঁটা দেয়। সত্যিকারের সেই জায়গাগুলো আমরা তাদেরকে বলে বর্তমান সিচুয়েশন আর ইতিহাস থেকে যে তুলে দিয়েছে, এটা আমাদের একটা বিরাট আন্দোলন চলছে। আগামী দিন নিশ্চয়ই সফল হব, যে আগামী দিনে আমাদের 9, 10 এই সমস্ত 11, 12 বইতে এই যারা স্বাধীনতার যুদ্ধে প্রাণ দিয়েছেন, দেশকে স্বাধীন করেছেন, তাদের কথাগুলো 2 লাইন 3 লাইন না দিয়ে একটু বেশি করে আমরা যারা পড়াশোনা করেছি সেই জায়গাটায় যেন আসে। কোনো রকম সরিয়ে দেওয়া চলবে না, তাদেরকে মুখ্য করে রাখা, যে কারা করেছে কিছুই তারা জানতে পারে না বর্তমান সিচুয়েশনে যারা রয়েছে স্টুডেন্টরা। তো বেঙ্গল ভলেন্টিয়ার্স এই কাজগুলো করছে। আজকে শহীদ সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যু দিবস, তাকে শ্রদ্ধা জানিয়ে
আমরা আজকে এই তার আদর্শকে সামনে রেখে চলবো। সকলে ভালো থাকার মন্ত্রেই, আমরা ভালো রাখার মন্ত্রেই আমরা দীক্ষা নিয়েছি এবং আমাদের তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মসূচিগুলো সেটাও কিন্তু এই একই পথে তিনি চেয়েছেন যে সবাইকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলো। নমস্কার, আমি বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্যের ভাইস চেয়ারম্যান। আমি অত্যন্ত গর্বিত এই দলের একজন সদস্য হয়ে। ভালো থাকবে, নমস্কার। বর্তমানে আমাদের রাজ্যে যে হারে নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে, যেভাবে প্রতিনিয়ত ঘরে বাইরে মহিলা যে নির্যাতিত অপমানিত হচ্ছে, একজন নাগরিক হিসেবে কি বলবেন? প্রথমেই বলি যে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি মূলত শহীদ বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর আত্মবলিদান দিবসে। তাই এই অনুষ্ঠানে এসে আপনি আমাকে প্রশ্ন করলেন আজকে বাংলায় নারী নির্যাতনের যে চলছে তার বিষয় বলতে। প্রথমেই বলি যে বাংলা এমন একটি রাজ্য যে সারা ভারতবর্ষে একমাত্র এই রাজ্যে নারীরা সুরক্ষিত। এই নারী নির্যাতন বাংলা হচ্ছে কথাটা কোনো, কিছুদিন আগে কিছু কায়েমি স্বার্থবাজ মানুষ তারা বাংলাকে ছোট করার জন্য একটি ঘটনা, যে ঘটনাটি সত্যি নিন্দনীয় ঘটনা, সেটাকে সামনে রেখে একটা রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু ক্রমশ প্রকাশ্য হচ্ছে যে এটা শুধুই রাজনীতি ছিল। একটা ঘটনা ঘটেছে, একথা আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে সারা ভারতবর্ষের সামনে ছোট করে দেখার একটা অপপ্রয়াস হয়েছিল। তা শুধু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় না যে বাংলায় আজকে নারীর সম্মান নেই। আমি বলবো ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে নারীর সম্মান সবার উপরে আছে। আপনার নামটা কি? অসিত সরকার, দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য সহসভাপতি। শহীদ সত্যেন্দ্রনাথ বসুর আজকে এই অনুষ্ঠানে এসে কি প্রথমেই আমি বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের স্বাগত জানাই যে তিনি সেই সংস্থা বাংলার বিপ্লবী বীরেদের পুনরায় আমাদের কাছে স্মরণ করিয়ে দিচ্ছে। স্মরণ এবং এই মননের মাধ্যমে তাদের যে ত্যাগ স্বীকার করে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি, তাদের যে ধৈর্য তিতিক্ষা ছিল, সেই ধৈর্য তিতিক্ষার প্রতি আমাদের যে সম্মান প্রদর্শন, সেটা আমার খুবই ভালো লাগছে। আমি নিজেও বিপ্লবী বীর সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে খুব একটা জানতাম না, যদিও ওই জেলাতেই আমার বাড়ি। তিনি মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে পাস করেছিলেন। শহীদ ক্ষুদিরাম বসুর আশ্রিত ছিলেন। পরবর্তীকালে অরবিন্দ ঘোষের গুপ্ত সমিতিতে যোগ দিয়ে ষড়যন্ত্রকারীকে গুলি করার অপরাধে তার ফাঁসি হয়। কিন্তু তিনি এছাড়াও নানানভাবে নানান সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে তিনি ব্রিটিশদের বিরুদ্ধাচরণ করেছিলেন। স্বদেশী পোশাক পরিহিত থাকতেন সর্বদা। তিনি বিদেশি জিনিস সমস্ত বর্জন করেছিলেন। এই অনুষ্ঠানে এসে আমার অত্যন্ত ভালো লাগছে যে পুনরায় তাদের স্মরণ এবং মনন করতে পারছি। আমার নাম ডাক্তার সজল কুমার বেরা। দাদা, আজকে যে জায়গায় দাঁড়িয়ে আপনারা সত্যেন্দ্রনাথ বসুর শহীদ দিবস পালন করছেন, সেই জায়গাটা হচ্ছে একসময় বিপ্লবীদের পীঠস্থান ছিল, এই মুরারিপুকুর অঞ্চল। কিন্তু ইতিহাসে আমরা দেখেছি বরাবর মুরারিপুকুর জায়গাটা উপেক্ষিত থাকে। এটার কারণ কি? দেখুন, এই অঞ্চলটা মানুষেরা একটা টাইমে আমাদের বিপ্লবীরা এখানে আস্তানা গেড়ে এখান থেকে যুদ্ধ করত। এখানে উল্লাসকর দত্তের মূর্তি আছে, আমরা আগেও পালন করে গেছি ওনার জন্মদিন মৃত্যুদিন। উল্লাসকর দত্তের নামে একটা ক্লাবও আছে এবং অরবিন্দ সরণি, এই ঋষি অরবিন্দ এখান থেকে তার কর্মপ্রক্রিয়া করতো ভারতবর্ষের স্বাধীনতার জন্য। তো আজকে আমরা এই জায়গাটাকেই বেছে নিয়েছি যে এই অঞ্চলটার উন্নয়ন হচ্ছে। যে উন্নয়ন পিছিয়ে ছিল সেই উন্নয়ন শুরু হয়েছে 2011-র পর থেকে। এখানকার বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছুর উন্নয়ন হয়েছে। আগে খালপাটটাকে একটা শ্রেণীর মানুষ ইগনোর করতো, যে ওখানে এক অন্য ধরনের মানুষ থাকে, বস্তিবাসী থাকে,
কিন্তু মানুষ বস্তি আর বড় বাড়ির ব্যাপার নয়, মানুষের এলাকার উন্নয়ন করলে সেই জায়গার উন্নতি হয়। এখানকারও ছেলেমেয়েরা অনেকে অনেক অনেক উচ্চশিক্ষিত, ডাক্তার, উকিল সব রকম আছে। আবার ভারতবর্ষের জাতীয় পতাকা তুলে ধরেছে। এখান থেকে অনেক আপনার কুস্তিগির অনেকেই আছে যারা সমাজে নাম করেছে। ছোট ছোট ছেলে মেয়েরা তাদের ক্রীড়া যোগ্যতার মাধ্যমে আমরা গত বছর এরকম একজনকে নিয়ে গেছিলাম এই অঞ্চল থেকে, সে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছিল। তো এই অঞ্চলের মানুষদেরকে কথা এবং তাদের এই অঞ্চলটাকে তুলে ধরার জন্যই আমরা এই যে সংগ্রামীদের যে পীঠস্থান এই মুরারিপুকুর অঞ্চলটা, সেই জন্য আজকে এই সত্যেন বোসের মৃত্যুদিনটাকে আমরা বেছে নিয়েছি শ্রদ্ধা জানাতে। এবং এই অঞ্চলে আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকে আগামী দিনে আরও কিছু সামাজিক কর্মসূচি করব। আমরা যে শুধু তাদের প্রতিতে মাল্য অর্পণ করি তা নয়, আমরা কেন করি যে আগামী প্রজন্ম যেন জানতে পারে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছিল, উল্লাসকর দত্ত, গোপীনাথ সাহা, বসন্ত বিশ্বাস, সত্যেন বোস, এইসব মানুষগুলোর ইতিহাস যেন আগামী প্রজন্ম জানতে পারে। তার জন্য আপনাদের মাধ্যমে আমরা প্রচার করতে চাই যে আপনারা এই জিনিসটা ছড়িয়ে দেবেন, এবং আমরাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে চাই যে আগামী প্রজন্ম যেন জানতে পারে। আর আগামী দিনে আমরা এই অঞ্চলে বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করছি। এই আমাদের কর্মসমিতির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর মাসেই আমরা একটা স্বাস্থ্য শিবির এখানে করব। এই অঞ্চলের মানুষের সুচিকিৎসার ব্যবস্থা যাতে হয় তার জন্য সরকার থেকে যা করছে, কিন্তু আমরাও মনে করি এই অঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করা, কারণ এই অঞ্চলের মানুষ এমন একটা জায়গায় থাকে যেটা রাজনীতির পীঠস্থান এবং স্বাধীনতা সংগ্রামীদের আঁতুড়ঘর। সেই আঁতুড়ঘরটাকে আমরা সবসময় শ্রদ্ধা জ্ঞাপন করব। আমি আইএনটিটিউসির সদস্য এবং উত্তর কলকাতার দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের আমি ভাইস প্রেসিডেন্ট শর্মিষ্ঠা পান। আমার বলার কিছু নেই। আমি ইংরেজের আদালতের কোনো বিচারের আশায় আমি আশান্বিত নয়। আমি নরেন গোসাইকে গুলি করে হত্যা করেছি, তার জন্য আমার নিজের শাস্তি আমি নিজেই চাইছি যে আমাকে ফাঁসি দেওয়া হোক। এই কথাটা বলেছিলেন আজ যার মৃত্যুদিনকে আমরা আত্মবলিদান হিসেবে স্মরণ করে তাকে শরণার্থিত করেছি, তার নাম হলো বিপ্লবী এবং শহীদ, মানে দ্বিতীয় শহীদ আমার ভারত দেশের বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু, যিনি মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল অভয়চরণ বসু, তার দাদা ছিল আমাদের বিপ্লবী জ্ঞানেন্দ্রনাথ বসুর ভাই। প্রথম মেদিনীপুরে যখন ছাত্র সংগঠনকে সংগঠিত করতে হবে, তখন তিনি ছাত্রদেরকে বলেছিলেন দেশের যা ব্যবহারিক জিনিসপত্র আছে সেগুলোকে আমাদেরকে ব্যবহারযোগ্য করে তুলতে হবে এবং সেটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। তার জন্য তিনি তৈরি করেছিলেন ছাত্র ভাণ্ডার। তিনি নরেন গোসাইকে খুন করেছিলেন কারণ আমাদের দেশের প্রথম শহীদ ক্ষুদিরাম বোসের নাম আমরা সবাই জানি। এই অঞ্চলে ক্ষুদিরাম অনুশীলন সমিতি তাকে স্মরণ করেই তৈরি হয়েছিল। তো সেই নরেন গোসাইকে গুলি করেছিলেন কারণ ক্ষুদিরাম বোসকে ধরিয়ে দেওয়া হয়েছিল। নরেন গোসাই বলেছিলেন যে ক্ষুদিরাম বোসই কিংসফোর্ডকে হত্যা করতে গেছিল, তাই জন্যই নরেন গোসাইকে হত্যা করেছিল কানাইলাল দত্ত এবং বিপ্লবী সত্যেন বসু। যখন তার ফাঁসির হুকুম হয়নি, যখন কানাইলাল দত্ত নিজে বলেছিলেন যে হ্যাঁ আমি এটার সঙ্গে জড়িত, কারণ আমাকে যদি আজকে ফাঁসি না দেওয়া হয় তাহলে দেশের যুব সমাজ তার দেশকে ভালোবাসবে না এবং ইংরেজকেও তাড়ানো যাবে না। তাই জন্য 10ই নভেম্বর 1908 সালেই কানাইলাল দত্তের ফাঁসি হয়েছিল এবং 10ই নভেম্বর অর্থাৎ আজকের দিনে বিপ্লবী সত্যেন বোসেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজ এই অঞ্চলের আজকে যে আমরা বিভিন্নভাবে বিপ্লবীদের স্মরণ করি, মনীষীদের স্মরণ করি বা বিপ্লবীদের আত্মবলিদানকে স্মরণ করি, তার জন্য অবশ্যই আগে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য সভাপতি শ্রী চন্দন দে মহাশয়কে। এবং আজকে যে আমরা তৃণমূল কার্যালয়ের সামনে এসে দাঁড়িয়েছি 14 নম্বর ওয়ার্ডে, সেটাও আমাদের সবার আগে ধন্যবাদ জানানো উচিত। এই অঞ্চলেরই জন্মেছেন এবং এই অঞ্চলেই উনি বড় হয়েছেন এবং এই অঞ্চলে সাহায্য
ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে রাজ্য রাজনীতিতে পৌঁছে গেছেন এবং উত্তর কলকাতার সভাপতি শ্রী বিশ্বজিৎ দাশগুপ্তর উদ্যোগে আজকে আমাদের এই প্রোগ্রামটি শুরু হয় এবং আমাদের এখানে অনেক লোকেরা আছেন, এখানকার আশেপাশের দিদিরা আছেন, দাদারা আছেন, যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। আমরা দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের একজন সদস্য হয়ে আমি এদের সবাইকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।